পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন সাধু সাজে আমলে নাইলে। ইউটিউবে আর ফেসবুকেতে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে। আর নিজের পথে চললে মানে, নিজের দলে হলে মানে, না হয় দায় ছাড়িয়া আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। ধারণ করবে, সাপ বলবে আনা কাঞ্জুকা, সে বলবে তুমি হচ্ছে আমার মাল, তুমি হচ্ছে আমার সম্পদ, তুমি দুনিয়াতে টাকা সম্পদ নিয়ে তুমি খেলতামাশা করেছ, আল্লাহ রাস্তায় দাওনি, গরিবকে দাওনি, এই জন্য আজকে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে কামড় দিতে থাকব। আর জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাবে যারা, তাদের কি বলবেন জানো? ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফিস সাকার, কি খবর তোমরা জাহান্নামে কেন এলে, কি এমন করেছো রে ভাই যে জাহান্নামে তোমরা পচে আছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, দুনিয়ার সবই করেছি। বলবে না মদ খেতাম এই জন্য জাহান্নাম, বলবে না তাস খেলতাম এই জন্য জাহান্নাম, বলবে না চুরি করেছি এই জন্য জাহান্নাম, বলবে না ডাকাতি করেছি এই জন্য জাহান্নাম। জাহান্নাম কেন এসেছো? প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এক কথা নামাজ পড়তাম না বলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতইমু মিসকিন, এবং বলা হবে যে আমরা মিসকিনদেরকে অন্ন দিতাম না, মিসকিনদেরকে পছন্দ করতাম না, খাবার দিতাম না, এক কথায় অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না। দুটা কথা, এক নামাজ পড়তাম না, গরিবদেরকে সাহায্য করতাম না, অসহায়দেরকে খেতে দিতাম না, তাহলে খেতে দেন না, তাহলে এই জন্য কি হলো? জাহান্নামে আসা লাগলো। জাহান্নামে জ্বলতেই হবে, কিছুই করার নাই। তাহলে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভেবেছেন যে আপনি যদি আমি যদি আপনাকে এখনো 2 ঘন্টা আলোচনা শোনাই, তাহলে আপনাকে আমি বলতেই থাকবো যে ইসলাম গরিবদের ব্যাপারে কি বলেছেন। গরিব চাই, আল্লাহ তাআলা গরিবদেরকে ফেলে রেখে রাখেননি, বরঞ্চ তাদের মর্যাদাও দিয়েছেন। ওরাও মানুষ, ওরাও খেটে খাবে, ওরাও বুক ফুলিয়ে চলবে, কিন্তু পয়সাওয়ালা, তোমাকে টাকা দিয়েছি, ওই টাকা থেকে বের করো তোমার অংশ, গরিবের অংশ তোমার কাছে আছে, ওটা তোমাকে দিয়ে দিতে হবে। আপনি ভাবছি যে আমি পয়সাওয়ালা, আমি নিজের হাতে কামাই করেছি। দুটা বন্ধু, সূরা কাহফের একটা ঘটনা আছে, 2 বন্ধুকে আল্লাহ তাআলা অনেক টাকা, একজনকে দিয়েছে খেজুরের বাগান, একজনকে দিয়েছে আঙ্গুরের বাগান। তো আঙ্গুরওয়ালা যে আছে সে বলছে খুব কষ্ট করে কামাই করেছি, সব নিজের হাতে কামাই করেছি, সব নিজের হাতে নিয়েছি। তো একজন বলছে ভাই রে অহংকার করিস না, সব আল্লাহর দান। বলছে কে বলেছে? আমি ওগুলো আখিরাত বিশ্বাস করি না, আল্লাহ পাল্লা বুঝি না, আমি নিজের হাতে করেছি। তো আল্লাহ তাআলা কি করলেন, তার সমস্ত যত সব বাগান ছিল সবকে একদম শেষ ছারখার, টিকলো না। এবার বলেন তো যে আপনি নিজে থেকে করেন, এগুলো সব করেন না। আল্লাহ নিজে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো আমাদের রব, যিনি আমাদের জন্য জমিনটাকে প্রশস্ত করে দিয়েছেন, জমিনটা আমাদের জন্য বেষ্টন করে দিয়েছেন। এই জন্য করে আমরা মন মতন করে টাইলস লাগাই, বাড়ি করে আপনার অট্টালিকা বানাই, মন মতন করে জমিকে চাষাবাদ আবাদ করি, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনটাকে বেষ্টন করে দিয়েছেন, আমাদের জন্য চাষের আবাদের জন্য প্রসারিত করে রেখেছেন। তার মানে
আল্লাহ যদি এটাকে কঠিন করে দিতেন, মাটিটাকে যদি আল্লাহ পাথর বানিয়ে শক্ত করে দিত, আচ্ছা বলেন পারবেন আপনি চাষাবাদ করতে, বাড়ি করতে পারবেন? ক্ষমতা নাই। ফের যদি চপা চালান যে না নিজে করছে, এটা নিজে, জমি আমার বাপের রে, কে কি ঠেকাবি বলবি, কিছু শুনবো না। তাহলে আপনাকে উদাহরণ দিচ্ছি, এটা আপনাদের থানা বৈষ্ণবনগর থানা, তাই তো? আর ওইদিকে চলে যান সুতি থানা, যাবে কি যাবে না? শামসেরগঞ্জ, তারপরে কি, তারপরে এটা কি পড়বে? সুতি। নদীর ভাঙন দেখেছেন তো? আচ্ছা নিজের চোখে কে কে দেখেছেন এরকম? হাত তুলেন তো কেউ, যে দেখে এসেছি নিজের চোখে। কজন? একটা লোক দেখেছেন, অনেকে দেখেছেন নিজের ভাঙন। আমার বাল্য অবস্থার কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পূর্বের বাড়ি হচ্ছে কাঁকড়িয়া, তার মানে কি প্রতামগঞ্জ, এই যে সাইডে চলালো বাম দিকে, ওইদিকে নদীর ভাঙন। তো আমরা ছোটোবেলায় সাইকেল নিয়ে গোসল করতে যেতাম। তো কত দূর যেতাম এবার হিসাব করেন। সাইকেল চালিয়ে গোসল করতে যেতাম। তো গোসল করতে গিয়ে দেখতাম কি জানেন, যে এত ক্লান্তি যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, গোসল করছি। তো আবার যেদিনকে ভাঙন শুরু হলো, 1 বছর ধরে হতে হতে যেয়ে দেখছি যে রোডগুলা আছে আপনার পিচের রোড, ওটাও নাই, অর্ধেক করে খেয়ে নিয়েছে। 8 ঘন্টা লেগেছে খালি হাঁটতে হাঁটতে, 8 ঘন্টা। এরপরে নদীতে গোসল করতে পেরেছি। এখন আর ওইদিকে 8 ঘন্টা নয়, খালি এরকম করে সব বিঘাকে বিঘা জমি সব চলে গেছে। তো তখন লোক বলতো কি জানেন একটা কথা, বলতো সব নিজের হাতে করছে। আর চাষাবাস সে সময় ভালো হতো, কিন্তু টাটকা টাটকা সবজি। তো কেউ আল্লাহ রাস্তায় অতটা দান করতো না। তো এই কথা বলতে কথা এরকম হতো যে দান করতো না, বলতো নিজের বাপের জমি বেশি বকিস না। তো যদি মনে করেন নিজের বাপের জমি, তাহলে এখন ঠেকানগা, যেটি গেল বিঘা বিঘা জমি, ঠেকাতে পেরেছে কেউ? সব তো তলিয়ে গেল। আপনার নামে জমি এটা দিয়েছে এই জন্য যে আপনি বলবেন যে এটা আমার জমি, কিন্তু জমি কার? কথা বলেন কার? আল্লাহর। কথা বলতে আপনাদের ভয় লাগছে? আল্লাহ নাম নিতে আপনাদের ভয় লাগছে নাকি? যদি ভয় না লাগেন তাহলে আপনি আল্লাহ বলবেন, তো বুক ফুলিয়ে বলবেন আল্লাহ। তা আল্লাহ বলবেন কিরে বান্দা, তাহলে তো হবে। তা আপনি অলসতা করছেন কেন? তাহলে আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে। আপনি বলছেন যে খালি বড় লোকরা দিবে, না, বড় লোক নয়, সকলকেই দিতে হবে। এটা গরিব ধনী বলে ভেদাভেদ নয়। যার যেটা ইনকাম সোর্স আছে সে রাস্তায় আল্লাহ রাস্তায় দান করবে। আমি আরো কয়েকটা ঘটনা বলবো, আলোচনা আছে। হাদিস তো পড়িনি, তর্জমা করিনি, খালি বলে দিয়েছি। হাদিসটা যদি বলার সুযোগ পাই তো বলছি শেষের দিকে। তবে প্রথম কথা হচ্ছে যে গরিবদের জন্য আমাদের ভাবতে হবে। তো গরিব অসহায়, মাদ্রাসাটাও একটা গরিব পর্যায়ে। এখানে মুকেশ আম্বানির কোনো অবদান নেই, সরকারের কোনো অবদান নেই। সরকারের অবদান নেবে। সরকারের অবদান হচ্ছে মাদ্রাসা ভেঙে ফেল, এটা হচ্ছে সরকারের অবদান। মসজিদকে দখলে কর, কবরকে দখলে কর। যদিও পাস করতে পারেন, তো আপনি মনে করছেন বসে আছে ওরা। আপনার ইমান দুর্বল, তো ওই জন্য খুব চাঙ্গা চাঙ্গা লাগছে ওরা। আপনাকে সচ্চার হতে হবে। মসজিদের উপরে টার্গেট কেন নিচ্ছে? আপনি মসজিদে যান না বলে। মসজিদে আপনি জানতো দেখি কি হয়। মসজিদকে ওপেন ফাঁকা করে রেখেছি। আর মাদ্রাসাগুলোকে গুরুত্ব নাই। একটা মৌলবি যদি গেছে যে 100 টাকা দেন তো মাদ্রাসার জন্য এসেছি, তো মুখারকে ব্যবহার করছে, বলি সাহেব নাই। অনেকে আবার পালিয়ে যাচ্ছে। আরে বুক ফুলিয়ে বলতে হবে, কিসের মুসলমান তুমি? তোমাকে অন্তত বুক ফুলিয়ে বলা দরকার ছিল যে আমার দরজায় কোনো এমএলএ এমপি নয়, আমার দরজায় এসেছে একজন আলেম। এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কপাল যে একজন আলেম যিনি দিনের খিদমত করে তার পা আমার দুয়ারে পড়েছে রে। এর চাইতে আপনি কি আর নেবেন? অথচ আপনি মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, দান দিচ্ছেন না, দান দেন না। আল্লাহ বলছেন যেদিন গজব পড়বে তোদের উপরে জাকাত দিবি না, ওসর বের করবি না। ইবনে উমার থেকে আছে 5টা, সময় নাই বলে আপনাকে বলতে পারছি না। আল্লাহ তাআলা সাই করছে বর্তমান পরিস্থিতিকে। শাসকদের হাত দিয়ে আমাদেরকে পিটাচ্ছেন, আমরা বুঝছি। খালি বিজেপি করছে, খালি তৃণমূল করছে, বুঝিনি এখন পর্যন্ত কে করছে। আল্লাহ বলছেন বিজেপিকে দিয়ে লাভ নাই, তৃণমূলকে দিয়ে লাভ নাই, কংগ্রেসকে দিয়ে লাভ নাই, তোরা নিজেরাই এটা করছিস। আল্লাহ নিজে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু দেখছো, এই অপকর্ম, দুর্দশা, আযাব, যত কিছু তোমরা
ফিতনা ফাসাদ এগুলো দেখছো, এগুলো তোমাদের বিআইদিন নাস, তোমাদের হাতের কামাই, এগুলো হাতের কামাই। আমাদের কারণে আজকে আমাদের দুর্দশা। একটা ইমামকে বলেন তো আপনি 1 ঘন্টা ধরে 8 ঘন্টা ধরে এই বক্তব্য বাদ দিয়ে চাইতে হবে, আপনি কখন সজাগ হবেন? যখন দানের কথা আসবে মুমিনের হৃদয় গলতে থাকবে, এখন দানের চলে এসেছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে এটা মনে হচ্ছে যুদ্ধের প্রস্তুতির মতনই, যেমন ওহুদের মাঠ, যেমন তাবুকের যুদ্ধ, চীন চাইছেন দাও দাও দাও, ওই রকম আপনাকে সজাগ থাকতে হবে। আরে আপনি উমারের মতন না পারবেন আবু বাক্কারের মতন। আবু বাক্কার কে? আপনি তার পরিচয় নেন। আপনাকে তো বলেনি, আল্লাহ রসুল বেলালকে বলছেন, বেলাল তুমিও আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো। কত ভাই? 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। কে দেখেন কি, আপনার নামটা ভুলে গেছি, মৌলানা সুজাউদ্দিন। এ ভাই দেখা হয়েছে, আর দ্বিতীয়বার দেখা হলো এটা। আর এটা যদি আপনি না করে দেন, যদি মানতটা আপনি পূরণ না করে দেন, তাহলে আপনাকে শাস্তি, এর কাফারা আপনাকে দিতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ মানত মানে কসম খায়, আর মা বোন শুনেলেন, কসম যদি খেতে হয় একমাত্র আল্লাহর উপরে কসম খেতে হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অনেকে আছে মায়ের নামে কসম খায়, অনেকে আছে বাপের নামে কসম খায়, অনেকে আছে মাথায় দিয়ে হাত কসম খায়, এগুলো শিরিকের আওতায় পড়বে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অতএব আপনি আল্লাহর নামে যখন কসম করলেন, আর এই কসমটা যদি আপনার মিথ্যা হয়, যদি এটা আপনি না পূরণ করে দেন, তাহলে আপনার মাপ নাই, ততক্ষণ পর্যন্ত মাপ হবে না যতক্ষণ না আপনি কাফারা না দেবেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন কসম খেয়েছো মিথ্যা মনে করে, মিথ্যাকে ঢাকার জন্য কসমটা খেলে, তাহলে তোমাকে সর্বপ্রথম 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি না পারো তাহলে 10 জনকে বস্ত্র দান করবে, অথবা না পারলে তুমি 3টা সিয়াম পালন করবে, 3টা রোজা রাখতে হবে। আর যদি বলেন ভেজালা রাখবো না, তাহলে 10 জনকে খাওয়াতে হবে। কে খাবে? গরিব দুঃখীরাই খাবে, গরিব দুঃখীরাই খাবে। আমরা হয়তো ভাবছি কি না এটা চলবে না, এটা গরিবদের জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমি আর 2-3টা কথা বলবো, আমার মানে বিষয় সময় কম, ওই জন্য আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি। 2 ঘন্টা আলোচনা কাটছি, কত দূর আল্লাহ জানে। তারপরে কি? তারপরে কথাটা হচ্ছে যে এ করতে 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 আল্লাহ এবার বলছেন যে গরিবদের ব্যাপারে তোমাকে আল্লাহ আমি ফসল দিয়েছি, ফলাদি দিয়েছি, আম গাছ লাগিয়েছো, জাম গাছ লাগিয়েছো, তাল লাগিয়েছো, পেয়ারা লাগিয়েছো, তো এগুলো একা একা ভোগ করলে হবে? একা একা ভোগ করতে পারবে না। কোথায় আছে এটা? সূরা আনআম 141 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলছেন, যখন তুমি আমগুলোকে পারবে, পেয়ারাগুলোকে পারবে, যদি ওগুলো জাকাত নাই ওসর নাই, এই জন্য তুমি যেদিন সিজনে আম হবে, সিজনে যখন পেয়ারা হবে, কাঁঠাল যখন তুমি পারবে, আর কিছু যখন তুমি ফলাদি পারবে, তখন তুমি গরিবদের কথা তুমি ভুলে গেলে হবে না। যখন গরিবরা তোমার সামনে আসবে, তখন তুমি ওই গরিবদের হাতে 1টা 2টা 3টা করে তুমি দিয়ে দাও, যাতে তোমার গরিবটা মুখে হাসি ফোটে, তার মনে যেন আনন্দ উল্লাস থাকে। এই জিনিসটা তোমাকে বহাল রাখতে হবে। একটা কথা বলি, ভালো করে কান লাগান। আমরা রাজনীতি যখন করে মানুষ, তখন বলি, ইস নেতারা সব লুটে নিলে, সব 6-9 করে দিলে, কিছু দেয় না আমরাকে। নেতার কথাটা বাদ দেন, আগে নেতাটা পরে রাখিয়েন। আগে আপনার কথা বলেন, আপনি গরিবের কয় টাকা, আপনি কতটুকু হক মেরে রেখেছেন? আপনি ভেবে দেখেছেন? কতটুকু হক নষ্ট করেছেন? গরিবকে আপনি কি দিয়েছেন? আপনার এই গ্রামে বৈষ্ণবনগর থানা যতগুলো মুসলিম আছে, পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, যদি এরা মনে করে আমার গ্রামের কোনো গরিব যেন অন্য গ্রামে হাত না পাতে, এই টার্গেটটা যদি আপনি নেন, বলেন তো গরিব থাকবে? কথা বুঝেননি এখনো।
আপনার পাশেই গরিব আছে, গরিব একটা অসহায় আছে, ওকে ফারাক্কা স্টেশনে যেতে হচ্ছে, দাও দাও। কিন্তু আমার ক্যালকুলেশন, আমার গবেষণা অনুযায়ী যারা ইসলামকে পূর্ণভাবে মেনে চলে, পঙ্খান্ডভাবে মেনে চলবে, তো আল্লাহ তাআলা কতগুলা সিস্টেম করেছেন, কাফারা যে কত রকম রেখেছেন, এরপরে যাকাত আছে, উসর আছে, সাদাকা আছে, ইত্যাদি অনেক আল্লাহ তাআলা আমল রেখেছেন। ওগুলো যদি মানুষ ঠিক মতন পালন করে, তা আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি সমাজ, আপনার গ্রামে একটা গরিব থাকবে না। পাঞ্জাবি যারা জানেন, পাঞ্জাবি বুঝেন তো আপনারা, কি থাকে পাগড়ি, তো এ পাগ আর দাড়ি নাকি, এ পাঞ্জাবিদের বৈশিষ্ট্য কত সুন্দর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওরা ইসলামের কিছু নীতিকে নিয়েছে কিভাবে। ওদের ফ্যামিলিতে যদি 4টা ভাই থাকে, তো 4টা ভাই, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে গরিব, কিছু করেনি। তখন ওরা কি করে জানেন, 3 ভাই বলে, এই ছোট ভাই যেন কাউরে দাঁড়ে চাইতে না যায়, কি করতে হবে, 3 ভাই বলবে টাকা দে, এ ছোট ভাইকে কিছু টাকা দে, ও ছোটোখাটো ব্যবসা করুক, কিন্তু লোকের দ্বারে হাত পাততে দিব না। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, আপনি তালাশ করবেন। ওরা যদি কোনো ভাই নিচে পর্যায়ে থাকে, তো বলবে, দে হাত পাতবি না, খবরদার, আমাকে টাকা দিয়েছে আল্লাহ, তুই একটা বাপের ছেলে, এক বাপের ছেলে, তুই চাইবি মানে টাকা নিব, 3 ভাগ করে তোকে দিব, তুই ছোটোখাটো ব্যবসা কর, কিন্তু চাইতে পাবি না। আর আমাকে আল্লাহ ঢেল টাকা দিয়েছে, একটা চেয়ে বেড়াচ্ছে, কোনো গুরুত্ব নেই, যা যে বলছে করে বেড়াগা, এর নাম ইসলাম না। আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে, এটা গরিবদের হক। আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে দিয়েছে, আমি উড়িয়ে দিচ্ছি, না, গরিবদের হক। আপনি ফসল মারবেন, ফসল দিবেন। যদি আপনি বলেন যে ফসল দিব না, দরকার নেই গরিবকে দেওয়ার, নিজের ইচ্ছা বেচবো আর খাবো, তাহলে আপনাকে ঘটনা বলবো, কান লাগাতে হবে আপনাকে। যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনি পরিবর্তন হবেন। সূরা কালাম খুলুন আপনি, ওখানে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়াবি ঘটনা অনেক শুনছেন, কোরআন থেকে ঘটনা আপনাকে বলছি। কি ঘটনা জানেন? একজন বাপ ছিল, যেই বাপটা, তার কাজ ছিল যখনই আম পারত, যখনই জাম পারত, যখনই পেয়ারা পারত, তখনই গরিবদেরকে দিতে, লেবাটা যা নিয়ে যা। ছেলেরা বলছে, আব্বার কাণ্ড দেখছিস, এলে একটুও ভালো লাগে না, সব গরিবরাকে দিয়ে দিছে, তো কি করে হবে, না, এটা ভুল করছে। বাপ যখন মারা গেল, তো এরা মকা পেয়ে নিয়েছে, বাপ মরে গেছে, এবার কোন ব্যাপার নাই। বড় ভাই বলছে, এই সব চুপ থাক, আমার উপরে চলবি, গরিবদেরকে যা দিয়েছে যার বাপ দিয়েছে, ভুল কাজ করেছে, কিন্তু বাপ করেছে বলে আমরাও করবো না, যত মাল আছে সব পারবো। তো ছোট বলছে, হ্যাঁ রে, আব্বার যে নিয়ম যে রে, যখনই পারবে তখনই গরিবরা দৌড় মারে রে, তো দিনের বেলা পারবি তো গরিব তো যে অটোমেটিক যাবে। তখন দুজনা বলছে যে না, ওটাও হতে দিব না, দিনে দিনে পারবো না। কখন পারবি? বলছে রাতে রাতে ঝেড়ে দেবো সব, রাতে রাতে সব মাল পেড়ে বাড়ি নিয়ে চলে আসবো, কেউ জানতে পারবে না, টের পাবে না, গভীর রাতে যাবো। তো ভাই সবাই চুক্তি করলো, ধর সব কেটে তুই রেডি রাখ, ব্যাগ রাখ, আমার চাঙ্গাড়ি রাখ, আর কিছু জমা করে দে এক সাইডে। গভীর 12টা 1টা বাজবে, বাড়ি থেকে বেরিয়ে যাব, গাছে চড়ে নিব, সব ফল পেরে নিয়ে ফজরের আগে বাড়ি ঢুকে যাব। আর আল্লাহ উপর থেকে শুনছে না, শুনে না, হ্যাঁ, আল্লাহ উপর থেকে সব দেখছে। আল্লাহ কি করে দিলেন দেখেন, আল্লাহ বলছেন, তোরা যেমন 12টা বাজাবি, তোর বাপের নিয়ম কি, তোদেরও 12টা বাজাবো। গরিবের হক মারবি, তো আমি আল্লাহ দেখ তোদের হক কেমন করে মারি। তখন যারা আসছে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার তার আগে আল্লাহ বললেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন। فطاف عليها طائف من ربك وهم نائمون فطاف عليها طائف من ربك وهم نائمون
যখন তারা ঘুমন্ত অবস্থায় নাঈম মানে ঘুমন্ত অবস্থায় যখন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি প্রদক্ষিণ হাওয়া এসে বয়ে চলে গেল। এই হাওয়াটা কেমন, কিসের হাওয়া? আগুনের প্রবণ হাওয়া এসে বরিয়েছে। ফাসবাহাত কাসসরিম, সেই বাগানটা পুড়ে কালো বর্ণের ছাই হয়ে গেছে। সেটা কোনো বাতাস নয়, আগুনের বাতাস এসে পুরো বাগানকে ছারখার করে দেওয়া হলো, আগুন কালো বর্ণের করে দিয়েছে। এবার তারা 3-4 ভাই উঠেছে, উঠার পর বলছে দেখ বাগানটা খোঁজ কোথায় আছে। কিন্তু ঘুমানো অবস্থায় আল্লাহ তার আগে তাদের বাগানের 12টা বাজিয়ে দিয়েছে। যখন তারা বাগান যাচ্ছে আর বাগান খুঁজে পাচ্ছে না, কোথায় আমাদের বাগান। ছোট ভাই বলছে, মুখে তার মেজো বলছে রাস্তা ভুল করে দিয়েছি। ছোট বলছে না রে ভাই, না না রাস্তা ভুল হয়নি, এটাই আমাদের বাগান। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ আমাদের বাগানের উপরে গজব ঢেলে দিয়েছেন। এই জন্য ঢেলে দিয়েছেন, বাপের আইনকে তোরা অমান্য করেছিস। বাপ যেটা পছন্দ করত, গরিবদেরকে সাহায্য করত, আজকে তোরা উল্টাটা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছে, আল্লাহ আমাদের উপরে বেজার আছে। এই জন্য বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। জাকাত নাই ঠিক আছে, ওসর নাই ঠিক আছে, কিন্তু গরিবকে যে দিতে হবে। সূরা আনাম 141 নম্বর আয়াত, খুলবেন বাড়িতে গিয়ে দেখে নেবেন, দিতে হবে। তাহলে গরিবদের ব্যাপারে ইসলাম কত ভেবেছেন জানেন। এবার দুটা ইম্পর্টেন্ট কথা বলবো, একটা দুটা, সময় কম, ঘড়ি কাটা দেখছি কি। আর একটা কথা বলি, মা বোনদের কাজে লাগবে, সামনে রমজান মাস তো কাজে লাগবেই ইনশাআল্লাহ, আপনাদেরও কাজে লাগবে। কি রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একটা লোক আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক মানে ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তো কি কেমন কিসে ধ্বংস করলো তোমাকে যে? তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম অবস্থায় রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে। তার মানে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি। রোজা ছিলাম, এ রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, অথচ এটা হালাল, কিন্তু রোজা রাখা অবস্থায় এটা হারাম। স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম করা হয়েছে। কিন্তু নবী গো, আমরা দুজনে ধ্বংস হয়ে গেছি। এক কথায় আমরা স্বামী স্ত্রী দিনের বেলায় মিলন করেছি, এই জন্য ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল কি করা যায়? রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এবার যদি করলেন, ওনাকে আবার সাধু সাজিয়েন না। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে খবর আছে, মনে করিয়েন না। এই গত বছর তার আগে বছর ফোন করছে আমাকে, বলছে যে এরকম হালাত, এই একটু মানে দুজনে মিলে একটু আলাপ আলোচনা করতে একটু ফুচকাম করতে বাস কাজটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। তো কি করব? তা আমি আবার আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটা ওকে বললাম। তার মানে অনেকের এটা হয়ে যদি যায়, তাহলে আপনি চুপচাপ থাকবেন না, আপনার 3টা কাজে একটা কাজ কি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরে, তুমি এই কাজটা করে দিয়েছ, তাহলে তো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন আমি পারবো না, কোথা থেকে আমি গোলাম আজাদ করব? গরিব সাহাবী। তাই বলছে এক কাজ করো, তুমি কি 7টা সিয়াম রোজা রাখতে পারবে? 7টা রোজা রাখো, এটা তোমার শাস্তি। সাহাবীটা বলছে না ইয়া রাসূলুল্লাহ, একটা করতে যেয়ে তো ঝামেলা পাকিয়ে দেব, তো 60টা রাখতে কইছেন। হ্যাঁ, একটা করতে যেয়ে তো কুকাম হয়ে গেল এদিকে, আর আপনি আরো 60টা যোগ করছেন আমার উপরে। না, পারবো না, এই 7টা রোজা রাখতে পারবো না, এটাও তুমি পারবে না। তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কি না? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তো ওটা পারবি না, এটা পারবি না, এটা পারবি না, তো কি পারবি তুই? যে পারবো না। চুপ হয়ে বসে গেলেন, সবাই নিশ্চুপ। আল্লাহ রাসূলের কাছে একজন আরাক মানে ঝুড়ি,
কিছু ঝুড়িতে খেজুর নিয়ে আসলো, নিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছু হাদিয়া আসলো, ওটা এসে এবার ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী নাও, তোমাকে আর এক নাম, তোমাকে এই ঝুড়িটা দিলাম, এই ঝুড়িটা তুমি তোমার যে গরিবগুলো আছে ওই গরিবগুলোকে তুমি দিয়ে দাও, তাহলে তোমার কাফারা হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব ফের কে আছে? ভেজালের উপরে ভেজাল। ওকে বলছে গরিবকে দিয়ে দাও, তো বলছে আমার চাইতে এই টোলা এ পাড়াতে আমার চাইতে গরিব কেউ নাই। আল্লাহ রাসূল মুচকি হাসি বের হলো, আরে তুই এটা করতে গেলে তো এটা তুই গরিব, তোর মতন আর গরিব নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, যা এবার তুই নিজে তোর পরিবারকে সহ তুই নিজে খা, সব আল্লাহ মাফ করে দিবি। এবার আপনি ধরেলেন আপনার স্ত্রীর সঙ্গে এই কুকামটা করে দিলেন, সম্পর্ক হয়ে গেল দিনের বেলায়। তা আপনি 60 জনকে খাওয়াবেন, তো কাকে খাওয়াবেন? মাস্টারকে, ডাক্তারকে, মৌলবি কটাকে ডেকে? যদি জিজ্ঞেস করে কিসের জি, তো এর লেগে তো বা ওটা কে খাবে? গরিব অসহায় 60 জনকে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। খাইয়ে দেন, আপনার কাফারা। তো এগুলো কাদের জন্য? সব গরিবের জন্য, সবই চিন্তা চেতনা গরিব। এবার করতে 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 আল্লাহ বলছেন, এবার শোন, তুমি পয়সাওয়ালা হয়েছো, অনেক বলছি না, আর 10 মিনিট বলছি, কি যে তুমি পয়সাওয়ালা হয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। জাকাতের 2 রকম ভাগ আছে। একটা হচ্ছে ফসল উৎপাদন করে একটা জাকাত বের করা, উসর বের করা, আর একটা হচ্ছে টাকা ইনকাম থেকে দিতে হবে। এবার কিভাবে জাকাতটা দিবেন আপনি ভালো করে কান লাগান, ইম্পর্টেন্ট কিছু কথা আছে এখানে। কি কথা? যে জাকাত বলা হয়, আল্লাহ তাআলা জাকাতের কথা বেশিরভাগ আলোচনা করেছেন। তো জাকাতটা কি এটা আপনাকে জানতে হবে। জাকাতটা হচ্ছে পবিত্রতা, আপনার মালকে পরিশুদ্ধতা করবেন। কেমন করে করবেন? যদি কারো বাড়িতে 7.5 ভরি সোনা, নাকি 7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে এর থেকে আপনাকে কি করতে হবে? 40 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। অথবা রূপা যদি আপনার বাড়তে থাকে 52.5 তোলা, তাহলে আপনাকে এখান থেকে তার জাকাত আপনাকে বের করতে হবে। এবার ধরলেন আপনার নেই, টাকা আছে আপনার কাছে, যে টাকা কতটি আছে? 52.5 তোলার দাম কত জানেন আপনারা? এই বর্তমান বাজারে 52.5 তোলা রূপা মিনিমাম দাম যদি ধরলেন কত হবে? 60 থেকে 70 হাজার হবে, নাকি মনে না? এরকম একটা দাম হবে, 60 থেকে 70 হাজার। তাহলে 60 থেকে 70 হাজার টাকা যদি আপনার বাড়িতে ঘুমায়, ব্যাংকে জমা থাকে 1 বছর ধরে, তাহলে আপনাকে জাকাত বের করতে হবে। এখন কথাটা হচ্ছে 60,000 70,000 টাকা কার বাড়িতে নেই বলেন? যে 20,000 টাকা ইনকাম নিয়ে আসে, 25,000 টাকা, মাস্টারের কথাটা বাদ দেন, অথচ এরপরে জাকাত বের হয় না। চেক আনতে গিয়ে জাকাতের টাকা বের হয় না, অথচ আপনার বাড়িতে প্রায় 70-80 হাজার টাকা ঘুমায়। নিম্নে নিচে ধরলাম, বেশিটা ছেড়ে দেন, এতটা যদি আপনার বাড়িতে ঘুমায়, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। এখন যদি বলে মৌলভী সাহেব আমার 60 বছর টাকা 1 বছর ধরে থাকে না, সব শেষ হয়ে যায়, তাহলে ওটা বাদ দেন। আমি আপনাকে বলিনি বাধ্যকতা করতে। যদি 1 বছর ধরে আপনার বাড়িতে 60-70 হাজার টাকা ঘুমায়, তাহলে আপনাকে কি করতে হবে? ওই টাকা থেকে মেয়াদ 1 বছর পূর্ণ করে আপনার কাছ থেকে মিনিমাম 1400 থেকে 1500 টাকা বের হবে। ওই 1500 টাকাটা আপনার নয়, ওটা গরিবের হক, ওটা গরিবের টাকা, আপনি নিয়ে আসেন। তাহলে আপনি যে টাকাটা নিয়ে আসেন, বলেন তো সমাজে গরিব অসহায় কেন এত বাড়ছে? আমার আপনার কারণে। জাকাত আপনাকে দিতে হবে বাধ্য। যদি উমারের জামানা, আবু বাক্কারের জামানা হতো, তাহলে এক একটাকে সাই সাই করে কেটে দিত, সাই সাই করে। প্রথমে যখন আবু বাক্কার যখন খলিফা হলেন, তো একটা সবাই অস্বীকার করলো যে জাকাত আমরা দিব না। কে দিতে যাবে? আল্লাহ রাসূল মরে গেছে, ঝামেলা শেষ, আমরা আর দিতে যাব না।
তো আবু বকর বলছেন কে দিবে না রে? আলী 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 খোঁজ লাগাও তো, কারা দেয় না, কে জাকাতকে অস্বীকার করছে। সবাই গেল, যাওয়ার পর এবার বলছে আল্লাহ রাসূল এই লোকটা দিবে না। তো উমারকে বলছে, উমার তুমি তো শের, তোমাকে দেখলে মানুষ ভয় করে, তোমাকে পারমিশন দিচ্ছি, যাও যারা জাকাতকে অস্বীকার করবে একবারে এক কর থেকে চালিয়ে দাও, সবকে কাতাল করে দাও, রাখবে না। তো উমার বলছে, আমিরুল মুমিনিন, ওরা যে মুসলমান, যেগুলোকে কাটবেন আপনি সাই করে, ওরা যে মুসলিম, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, তো ওদেরকে আপনি কি করে কাটবেন? তো এরপরে যখন বলছে এদেরকে কাটা যাবে না, তা আবু বকর বলছে, না তুমি তো শের ছিলা, তো এখন দেখছি এত কাপুরুষ হয়ে গেলে কেন? তুমি একবার গরুর মতন ম্যাও ম্যাও কেন করছো? তুমি যে বাঘের মতন, সে তোমাকে দেখে ভয় করে, তোমার মুখে কথা মানাই না। আমি অর্ডার করলাম, যাও সাই করে চালিয়ে দাও। উমার যখনই চলে গেলেন, এই কে জাকাত দিবে না রে, সবকে সাই করে দেবো, একদম কেটে কুচকাটা করে দেবো। যেমনই বলা, সব রাতারাতি সোজা হয়ে গেল যে না, উমারের তো যে রাগ, এ তো একটাও ঠিকাবে না। তখন সবাই অস্বীকার করলো, ঠিক আছে আমাদের যা পয়সা থেকে আমরা জাকাত বের করে আমরা আল্লাহর রাস্তায় দেব, তার মানে আপনাকে জাকাত দিতে বাধ্য, এটা জাকাত আপনার নয়, গরিবের হয়। যারা চাষ করেন তাদের কথা বলি। এদিকে চাষ হয়, তো চাষ হয়, বেগুন হয়, তো ওটা বাদ দেন, ওগুলো তো কাঁচামাল। ফসল তো হয়, ভুট্টা হয় কিনা, ধান হয় কিনা, গম হয় কিনা, এগুলো চাষ হয়। তো এগুলো যে চাষ হয়, এখান থেকে আপনাকে ওসর বের করতে হবে। কি মনে করছেন? যদি আপনি বলেন যে আসমানের বৃষ্টি থেকে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি বলেন যে আমি শ্যালো চালাচ্ছি, পানি চালাচ্ছি, তারপরে আমার চাষাবাদ হচ্ছে, তাহলে তোমাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার কথা হলো, কতটি হলে দিতে হবে এটা তো জানতে হবে, কতটি হলে লাগবে। দুটা মত আছে, বাংলাদেশের একটা, ইন্ডিয়ান একটা। তো বাংলাদেশ ভারতেরটাই বলি। এই জন্য ভাগ 5 ওয়াসাক যদি হয় আপনার, 5 ওয়াসাক, আর 1 ওয়াসাক সমান হচ্ছে 60 সা। আর 60 সা আর সা মানে 2.5 কিলো বা 3 কিলোকে বলা হয় কি 1 সা বলা হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে যে সর্বনিম্ন যেটা ধরা হয়েছে 15 মণ 12 কেজি। কত বললাম? 15 মণ 12 কেজি, অর্থাৎ 6 কুইন্টাল হচ্ছে, 6 কুইন্টাল। তাহলে এই 6 কুইন্টাল যখন হয়ে যাচ্ছে, তো এই রকম যদি আপনার বাড়িতে চাষাবাদ হয়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে। আর যদি না হয়, তাহলে আপনাকে লাগবে না, এবার যদি হয়ে যায় 6 কুইন্টালের উপরে 15 মণ 12 কেজি যদি হয়ে গেছে, তাহলে আপনাকে এই ওসর বের করতে হবে। আপনার মাপ নাই। যদি মনে করেন দিব না, তাহলে আপনি বুঝবেন। কি বুঝবেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা সোনা চাঁদি টাকা পয়সাগুলোকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাস্তায় জমা করে না, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ শুনে দাও, আযাবে আলিম, যে আপনার যন্ত্রণাদায়ক কঠিন আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতে বলেন, যখন কবরে যাবে, তখন আপনার পিঠে আপনার সামনে একদম ছাকা দাগ থাকবে, দাগ সাইডে সব রকম দাগ থাকবে। শুধু তাই নয়, কবরে যখন যাবে, তখন তাকে সাপের আকার ধারণ করবে। সাপ বলবে, আনা কানজুকা, সে বলবে, তুমি হচ্ছে আমার মাল, তুমি হচ্ছে আমার সম্পদ, তুমি দুনিয়াতে টাকা সম্পদ নিয়ে তুমি খেলতামাশা করেছ, আল্লাহ রাস্তায় দাওনি, গরিবকে দাওনি। এই জন্য আজকে তোমাকে আমি সব কিয়ামত পর্যন্ত তোমাকে কামড় দিতে থাকব। আর জাহান্নামে যারা তাদের কি বলবেন জানো? ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফিস সাকার, কি খবর, তোমরা জাহান্নামে কেন এলে? কি এমন করেছো রে ভাই যে জাহান্নামে তোমরা পচে আছো?
তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, দুনিয়ার সবই করেছি। বলবে না মদ খেতাম এই জন্য জাহান্নাম, বলবে না তাস খেলতাম এই জন্য জাহান্নাম, বলবে না চুরি করেছি এই জন্য জাহান্নাম, বলবে না ডাকাতি করেছি এই জন্য জাহান্নাম। জাহান্নাম কেন এসেছো? প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এক কথা নামাজ পড়তাম না বলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতইমু মিসকিন, এবং বলা হবে যে আমরা মিসকিনদেরকে অন্ন দিতাম না, মিসকিনদেরকে পছন্দ করতাম না, খাবার দিতাম না, এক কথায় অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না। দুটা কথা, এক নামাজ পড়তাম না, গরিবদেরকে সাহায্য করতাম না, অসহায়দেরকে খেতে দিতাম না। তাহলে খেতে দেন না, তাহলে এই জন্য কি হলো? জাহান্নামে আসা লাগলো। জাহান্নামে জ্বলতেই হবে, কিছুই করার নাই। তাহলে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভেবেছেন যে আমি যদি আপনাকে এখনো 2 ঘন্টা আলোচনা শোনাই, তাহলে আপনাকে আমি বলতেই থাকবো যে ইসলাম গরিবদের ব্যাপারে কি বলেছেন। গরিব চাই, আল্লাহ তাআলা গরিবদেরকে ফেলে রেখে রাখেননি, বরঞ্চ তাদের মর্যাদাও দিয়েছেন। ওরাও মানুষ, ওরাও খেটে খাবে, ওরাও বুক ফুলিয়ে চলবে, কিন্তু পয়সাওয়ালা, তোমাকে টাকা দিয়েছি, ওই টাকা থেকে বের করো তোমার অংশ, গরিবের অংশ তোমার কাছে আছে, ওটা তোমাকে দিয়ে দিতে হবে। আপনি ভাবছি যে আমি পয়সাওয়ালা, আমি নিজের হাতে কামাই করেছি। দুটা বন্ধু, সূরা কাহাফের একটা ঘটনা আছে, 2 বন্ধুকে আল্লাহ তাআলা অনেক টাকা, একজনকে দিয়েছে খেজুরের বাগান, একজনকে দিয়েছে আঙ্গুরের বাগান। তো আঙ্গুরওয়ালা যে আছে সে বলছে খুব কষ্ট করে কামাই করেছি,